করেছেন। সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা যিনি পুত পবিত্র, যিনি আসরা রাত্রিবেলায় পরিভ্রমণ করেছেন বিআবদিহি, তার সে বান্দাকে। আব্দুল শব্দ কাকে বলা হয়? দুইটা জিনিসের সমন্বয় যদি থাকে তাহলে তাকে আব্দুল বলা হয়। যেমন আমি, আমার নাম কি রুহুল আমিন, কিন্তু যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার এইটার নাম কি হবে? রুহুল আমিনের বডি, লাশ, তাই হবে না? কিন্তু যদি আমার ভিতরে এই রূহটা থাকে তাহলে আমাকে বলা হবে রুহুল আমিন। তো এই দুইটা জিনিসের বিনিময়, জিসিম এবং রূহ, এই দুইটা যদি একত্র থাকে তাহলে সেটাকে আব্দ শব্দটি ব্যবহার করা হয়। এই আব্দুল শব্দটি খুবই আল্লাহ তাআলার কাছে প্রিয়। ইয়ামান হাসরের ময়দানে কোনো ব্যক্তিকে যদি আব্দুল শব্দ বলে তাহলে তার কপালটা সুপ্রসন্ন, সে সফল, সে সফল। কারণ আল্লাহ তাআলা আব্দুল শব্দটি ব্যবহার করেছে, গোলাম শব্দটি ব্যবহার করছে, দাস শব্দটি ব্যবহার করছে, মানে তার প্রিয় বান্দা আমি। ইয়ামাল হাসরের ময়দানে যদি গোলাম বলে ডাক দেয় আমাদেরকে, যে কোন ব্যক্তিকে, তাহলে সে সফল, সে জান্নাতে হয়ে যাবে। আর কোন ব্যক্তির ক্ষেত্রে এই আব্দুল শব্দটি ব্যবহার করেছেন? যিনি সরওয়ারে কায়নাত, দুজাহানের বাদশা, ইহকালের এবং পরকালের। যেরকম আমরা বলি বিশ্বনবী, এই বিশ্বনবী বলাতেও দোষ হয়ে যায়, তাই না? আমরা যেই শব্দটাকে যেই ভাবে বুঝি, সেই শব্দ যদি সেইভাবে ইউজ করা হয় কোনো সমস্যা নাই। আমরা কি খালি এই পৃথিবীর যে একটা ভূখণ্ড, এইটার কি রাসূল তিনাকে সেই হিসেবে পালন করি? আল্লাহ তাআলার এরিয়া যতটুকু, সূরা ফাতিহার প্রথম আয়াতে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি বিশ্ব জগতের প্রতিপালক। তিনি যতটুকু এরিয়ার সৃষ্টি করেছেন, তিনি যতটুকু এরিয়া প্রতিপালন করেন, আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন ততটুকু এরিয়ারই তিনি রহমত স্বরূপ, তিনি ততটুকু এরিয়ারই নবী। অতএব আমরা যে বিশ্ব নবী বলি, অর্থটাকে ওইভাবেই ইউটিলাইজ করি। আমরা শুধু এই পৃথিবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী সেটা মানি না। আমরা মানি আল্লাহ তাআলার এরিয়া যতটুকু, তিনার পরিধিটাও ততটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসেবে কবুল করে নিন, সকলে আমিন।